হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কুলেখাড়া পাতার বড়া। আশা করি এই প্রথম তোমরা শুনছো। হ্যাঁ, সত্যি সত্যি কুলেখাড়া পাতার বড়া। কুলেখাড়া পাতার বড়া কিন্তু খেতে অনেক সুন্দর হয়। কুলেখাড়া পাতায় কিন্তু যেরকম উপকারিতা, খেতেও কিন্তু সেরকম স্বাদ। চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। পাতাগুলো কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, তারপরে কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়ে এখানে আমি কুচি কুচি করে শাকের মতন করে কেটে নিয়েছি। তারপরে কি বেসন, সামান্য একটু আদা রসুন বাটা, একটু চালের গুঁড়ো, একটু নুন, সব কিছু একসঙ্গে দিয়ে কিন্তু মেখে নিতে হবে। এই কুলেখাড়ার পাতার রসে কিন্তু প্রচুর উপকারিতা। অনেকে কিন্তু এই রসটা খেতে পারে না তিতোর জন্য। এই পাতার রস কিন্তু খালি পেটে খেলে খুব উপকার পাওয়া যায়, শরীরে কিন্তু হিমোগ্লোবিনের বৃদ্ধি করে। তো যাই হোক, এখানে কিন্তু আমি লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারো। তারপরে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। সাদা তেলটা হালকা যখন গরম হয়ে গেল, তখন কিন্তু আমি এখানে এক এক করে বড়াগুলো কিন্তু আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বড়াগুলো খুব একটা বড় করিনি আর একদম ছোটও করিনি, আমি এখানে মিডিয়াম সাইজ করেছি। বড়াগুলো একটু পাতলা পাতলা করলে কিন্তু খেতে খুব মুচমুচে হবে। আর এখানে কিন্তু শুধু বেসন দিলেও কিন্তু এতটা মুচমুচে হবে না। বেসনের মধ্যে কিন্তু অবশ্যই চালের গুঁড়ো ব্যবহার করতে হবে, তবেই কিন্তু বড়াগুলো খেতে ভালো মুচমুচে হবে। আর এই বড়াগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজলে একদমই হবে না, তাহলে কিন্তু উপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেই জন্য কিন্তু এটা লো টু মিডিয়াম ফ্লেমে আলতো আছে কিন্তু এটাকে ভাজতে হবে। এটা কিন্তু ভাজতে অনেকটা টাইম লাগে, নালে কিন্তু ভেতরটা কাঁচা থেকে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। সেই জন্য কিন্তু একটু টাইম নিয়ে এই বড়াগুলোকে ভাজতে হবে। বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। বাকি বড়াগুলো কিন্তু ঠিক এরকম করে আমি ভেজে নেব। এইবারের বড়াগুলো কিন্তু আমি আরেকটু ছোট ছোট করে ভেজে নিচ্ছি। বড়াগুলো কিন্তু সেরকম করেই লাল লাল করে আমি কড়া কড়া করে ভেজে তুলে নিয়েছি। এই রেসিপিটা খেতেও যেরকম স্বাদ, শরীরের পক্ষেও কিন্তু ততটা উপকার। তোমরা অবশ্যই একবার ট্রাই করো।